বিশ্বনবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ফকিহ বানায়া দেন। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইয়াকযিফুহুল্লাহু ফি কলবিহি মান ইউহিব্বু। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মোহাব্বত করেন, এই ইলমে ওহী তার অন্তঃকরণে ঢেলে দেন। সুবহানাল্লাহ। আর যাকে জ্ঞান দেওয়া হয়, ইলম দেওয়া হয়, হিকমা দেওয়া হয়, জগতের সমস্ত কল্যাণ যেন তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যাদেরকে জ্ঞান দেওয়া হয়, হিকমা দেওয়া হয়, মনে হয় যেন জগতের অধিকাংশ কল্যাণ যেন তাদেরকে ঢেলে দেওয়া হয়। হযরত লোকমানকে জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন। হযরতে লোকমান, অনেক লম্বা কথা বলবো না, হযরতে লোকমান জ্ঞানের প্রচার তিনি শুরু করলেন পরিবার থেকে। কোথা থেকে? পরিবার থেকে। তার কলিজার টুকরা সন্তান হযরতে লোকমান, তিনি জ্ঞানের প্রথম প্রচার শুরু করলেন সন্তানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আমি লোকমানকে জ্ঞান দিলাম, প্রজ্ঞা দিলাম, যেন লোকমান আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। আর যে ব্যক্তি ওয়ামাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সেটা মূলত তার নিজের জন্যই কৃতজ্ঞ হয়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জ্ঞান পাওয়ার পরেও, ইলম পাওয়ার পরেও, হিকমা পাওয়ার পরেও যারা অকৃতজ্ঞ হয় তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ সব প্রশংসায় প্রশংসিত এবং আমি আল্লাহ বেনিয়াজ। আল্লাহ কারো প্রশংসার ধার ধারেন। জগতের সবাই মিলে যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়, আল্লাহর শান যেখানে আছে সেখান থেকে চুল পরিমাণ কমাতে কেউ পারবে? আল্লাহ তাআলা বলেন মূলত বান্দা কৃতজ্ঞ হয় নিজের জন্যই। সম্মানিত হাজিরিন, আয়াতের ব্যাখ্যা যদি, এই শব্দের ব্যাখ্যা যদি আমি আরেক জায়গা থেকে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ যদি হও আমি আল্লাহ তাআলা, তুমি যেন আরো বেশি কৃতজ্ঞ হতে পারো, সেজন্য আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আর যদি অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, ইলম পাওয়ার পরে যদি হাসিনার মতো জালেমারে যদি তুমি জান্নাতি বলে সার্টিফিকেট দাও, এত বড় জ্ঞানের জাহাজ, এত বড় ইলম ওয়ালা তুমি মুফাসসির, এত বড় মুফাসসির, কিন্তু হাসিনার মতো লোকটারে যাহা পৃথিবীর নিকৃষ্ট লেডি ফেরাউনকে যখন জান্নাতি বলো, ম্যাডাম আপনি জান্নাতি, এ কথা যখন বলো তখন জাতির বুঝতে বাকি থাকে না তুমি আল্লাহর অকৃতজ্ঞ গোলাম, তুমি হলো আবুল ফজল। ঠিক কিনা? সেই রকম আবুল ফজল মার্কা মাওলানা আছে না নাই? সম্মানিত হাজিরিন, নাফরমানদের প্রশংসা করে, নাফরমানদের প্রশংসা করে, মঞ্চে বৈশা তেল মারে, তো কয় যে তেল মারে। নাফরমান যারা, ইদা মুদিহাল ফাসিক, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, গদিবার রব, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। বলি নাউযুবিল্লাহ। ওয়া ইহতাজ্জাতিল আরশ, আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। এজন্য প্রশংসা করবো কার? আল্লাহর।
অনেক মৌলানাও এই কায়দা জানে না, মঞ্চে বসাইয়া সভাপতি সেক্রেটারি অমুকের তমুকের প্রশংসা করতেই থাকে, অথচ নবীজি বলেছেন তোমার সামনে যদি কেউ প্রশংসা করে তার গায়ে মাটি ছুঁড়ে মারো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। তো যাই হোক, হযরত লোকমান জ্ঞান পাওয়ার পরে তিনি জ্ঞানের প্রথম প্রচার করলেন ঘর থেকে, কলিজার টুকরা সন্তান থেকে। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তদীয় সন্তানকে উপদেশ ছলে বললেন, ও আমার কলিজার টুকরা নান্না মুন্না, আদরের শব্দ ইয়া বুনাইয়া, ইবনুনের তাসগীর। আপনাদের এই সিলেটে বাচ্চাদেরকে কি বলে? কি বলে? কয় নান্না মুন্না বলে। আমাদের বরিশালে কয় গেদু মনু বলে না? আপনাদের এদিকে কি বলে? পুরি নাকি সাওয়াল? হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদেরকে আদর করেন না আপনারা? আদর করে বাপ মা ডাকে না? হ্যাঁ, কি বাবু? বাবু, আচ্ছা। যশোরের দিকে কয় যে সাওয়াল, যশোরে কি কয়? সাওয়াল। মণি, মণি যশোরের অঞ্চলে কয় মণি। কোনো কোনো দিকে কয় গেদা, কোনো কোনো দিকে কয় গেদু, বরিশালে কয় মনু, গেদুও কয়। তো হযরত লোকমান বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে। হযরত লোকমান প্রথম তার সন্তানকে শিক্ষা দিলেন তাওহীদের শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন। এই জন্য এই আয়াত থেকে আমি মাঝে মাঝে বলি, উম্মতে মুসলিমা যদি তার সন্তানটাকে প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা দেয়, আল্লাহর কসম ওই সন্তানের দ্বারা পিতামাতাকে কোনোদিন ওল্ড পিপল সেন্টারে যাওয়া লাগবে। ওল্ড পিপল সেন্টার বুঝেন আপনারা? বৃদ্ধাশ্রম আছে না নাই? কেন যায়? কারণ সন্তানের সব শিখাইছে, শুধুমাত্র কোরআন আর হাদিস শিখায়। এই জন্য প্রথম জীবনের শিক্ষা দেব দ্বীনি শিক্ষা, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে উপদেশ শুনে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ হচ্ছেন এই যার সাথে শরীক চলে না, যার সাথে পার্টনারশিপ করা যাবে না। হযরত লোকমান এমন বড় শিক্ষা দিলেন তার কলিজার টুকরা সন্তানকে, আর জানায়া দিলেন, সন্তান আমার, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, বড় অন্যায়। এই দুনিয়াতে এই যে সিলেটের ভিতরে যখন ঢুকি, বিভিন্ন জায়গায় জায়গায় অলিতে গলিতে মাজার আছে না নাই? মাজার দর্শনীয় নয়, কিন্তু মাজারে যে পূজা হয়, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে একবার গেলাম জিয়ারতের জন্য, সফরে থাকাকালীন। যায় দেখি লোকেরা সেজদা দিতেছে, কপাল এইভাবে গ্রিলের সাথে তাকাইতেছে, আর অনেকে বলে বাবা ছেলে দে, বাবা মেয়ে দে। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? এই যে দুনিয়াতে পৃথিবীর মানুষ তো মানুষকে কিছু দিতে পারে না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তো দূরের কথা, এই পৃথিবীর মানুষেরা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহামানব যিনি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারের ভিতরে যখন ঢুকলাম, চতুর্পাশে বড় বড় শায়েখরা, বড় বড় আলেমরা দাঁড়ানো, কেউ যেন রওজার সামনে দাঁড়ায়া যেন কেউ হাত না পাতে। বারবার মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলতেছে, এখানে চাওয়ার কিছু নাই, যা চাওয়ার ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে? কারণ দেওয়ার একচ্ছত্র মালিকানা কার?
দিতে পারেন কে? পৃথিবীর কোনো মানুষকে কিছু দিতে পারে? এগুলো মারাত্মক শিরক। আল্লাহ যেন এই শিরক থেকে জাতিকে হেফাজত করেন, বলি আমিন। মাজারে যাই আর কিছু চাবো আমরা? কোন মানুষের কাছে কিছু চাবো? দেওয়ার মালিককে। হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে প্রথম এই শিক্ষাটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত লোকমানের শিক্ষায় শিরকের ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে। আপনারা আজকে যেহেতু আমার আলোচনা শিরকের ব্যাপারে নয়, আমার আলোচনা যেহেতু নৈতিকতার উপরে, তাই আমি সামনে আগাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন শিরকের ব্যাপারে সর্বশেষ কথা হলো, যদি কেউ জান্নাতে যেতে চান, আল্লাহর সাক্ষাৎ যদি কেউ পেতে চায়, আল্লাহ বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। আল্লাহু আকবার। যারা নাকি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, তার কর্তব্য হলো সে বেশি বেশি আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, ঠিক কি না? 2 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে। লক্ষ্য করেন হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে মোরাল এডুকেশনটা দিলেন, নৈতিক প্রাক শিক্ষাটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আলোচনা আপনার খারাপ লাগতেছে, অনেক কষ্ট হইতেছে, দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, এই জন্য আমার যে বিষয় যদি 9টার দিকে বসতাম 11টার মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু বসেছি লাস্ট টাইমে, যার কারণে আপনাদের অনেকের ঘুম ক্লান্তি এসে গেছে, এটা আমি বুঝি। নালে কোরআনের আলোচনা কারো খারাপ লাগার কথা। যাই হোক ভাইর আমার, তো হযরত লোকমান শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা যেন বললেন, ও লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিছ, তাই আমি আল্লাহর দায়িত্ব হলো গোটা পৃথিবীর মানব সন্তানকে আমি ওসিয়াত করছি, তারা যেন তাদের পিতামাতার ব্যাপারে বিওয়ালিদাইহি হামাদাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার পিতামাতার ব্যাপারে বিশেষ করে তার মা তাকে কষ্টের পর কষ্ট করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে, সুতরাং দুনিয়ার সন্তানেরা পিতামাতার উপরে তোমরা কৃতজ্ঞ হও, আর আমি আল্লাহর উপরেও তোমরা কৃতজ্ঞ হও। হুকুম কার? এই আয়াত যদি আবার সূরা বনী ইসরাঈলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরবিতে কাজা বলা হয়, বিচারকের চূড়ান্ত রায়কে আরবিতে কাজা বলে। আল্লাহ বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। গোলামি করবো কার? এক আল্লাহর গোলামি করব। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর গোলামির পরই তোমাদের দায়িত্ব হলো পিতামাতার প্রতি তোমরা ইহসান করবে। পিতামাতার উপরে কি করব? ইহসান করব। পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। হুকুম কার? এমন ব্যবহার করতে হবে যেন আল্লাহ তাআলা বলেছেন, সময় নাই, লম্বা সময় থাকলে বলতাম, আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে উফ শব্দটিও বলা যাবে, এমন কোনো ব্যবহার করা যাবে না যেন মা বাপ কষ্ট পাইয়া আহারে উফ
আমার সন্তানরা এই কাজটা করতে পারলো, এই ধরনের কোনো আওয়াজ করে এমন কোনো আচরণ করা যাবে, বরং মা বাবার সামনে কেমনে কথা বলবা তাও শিখায় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তো ও দুনিয়ার সন্তানেরা পিতামাতার সাথে নম্রতার সাথে শালীনতার সাথে পিতামাতার সাথে সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আয় কাওলান লাইয়িনা কাওলান বালিগা কাওলান মুয়াসসারা। সুবহানাল্লাহ বলবেন না? নরম নরম কথা বলো, সহজ কথা বলো, মা বাবার সাথে সম্মান দিয়া কথা বলতে হবে। এই হুকুম কার? হুকুমটা কিন্তু আল্লাহর। আমার যুবক যারা আছো, মাথায় ঝাঁকি দিয়া মা বাবার সাথে কথা বলা যাবে। যাই হোক, হযরতে লোকমান একটা শিক্ষা মাত্র দেওয়ার কারণে আল্লাহ পিতামাতার সম্মান কত বাড়াইয়া দিলেন। হযরতে লোকমান 2 নম্বর শিক্ষা, মাঝখানে একটা আয়াত রয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে লোকমান কলিজার টুকরা সন্তানকে এবার আরো শিক্ষা দিলেন, বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। আল্লাহু আকবার। হযরত লোকমান 2 নম্বর শিক্ষা দিলেন, আমরা যেন আমাদের সন্তানদেরকে এই নৈতিক শিক্ষাগুলো দিতে পারি। হযরত লোকমান বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, নান্না মুন্না শোনো, যদি এমন কোনো অপরাধ করো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, এমন যদি কোনো অপরাধ করো, অন্যায় করো, সেটা হোক না পরিমাণে সরিষার দানা পরিমাণ, আর সেই অপরাধ যদি তুমি করো জমিনের কোনো গর্তে লুকায় অথবা আকাশে লুকায়া, তাও কিয়ামতের দিন ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করবেন কে? যুবক মানুষ যৌবনের তাড়নায় এই যে মোবাইলের ভিতরে যে অন্যায়গুলো করো, ফেসবুকের ভিতরে মেসেঞ্জারে যাইয়া পরনারীর সাথে যে সেটিং আর ফ্যাটিং তুমি করো, ইউটিউবের ভিতরে যে নোংরা দৃশ্যগুলো অবলোকন করো, তোমার বাপের অবর্তমানে মায়ের অবর্তমানে যে অন্যায়গুলো তুমি করো, মনে করো মা দেখে না, বাপ দেখে না, ভাই দেখে না, কিন্তু দেখে কে? وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। আল্লাহু আকবার। চোখ দিয়া ঠেরে ঠেরে কোন দিকে তাকাও, কেউ না দেখলেও দেখে কে? ওমা তুখফিস সুদূর, অন্তরে কারে দেখা কি ভাবো, কি জল্পনা করো, কি কল্পনা করো, তা কেউ না জানলো জানে কে? শুধু জানেই না, রেকর্ডও হয়। তুমি দুনিয়াতে যত অন্যায় করো, যত পাপ করো, যত কিছুই করো না কেন, সব তোমার আমলনামা তোমার জীবনের সূচনা থেকে মৃত্যু পর্যন্ত রেকর্ড করবেন কে? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহু আকবার। বান্দার ঘাড়ের সাথে এমন এক ক্যামেরা, ডেঞ্জারাস ক্যামেরা রব্বে করিম এখানে লটকাইয়া দিয়েছেন। বান্দা যা করে সব রেকর্ড করেন কে? কিয়ামতের দিন সব রেকর্ড ছেড়ে দিবেন কে? সমস্ত আমলনামা ছেড়ে দিয়া বান্দাকে বলা হবে, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা এবার পড়ো তোমার আমলনামা। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন বান্দা আমলনামা দেখা আমাদের বরিশালের ভাষায় কয় টাস্কি খেয়ে যাবে।
আশ্চর্য হয়ে যাবে। বান্দা বলবে ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর সব এখানে লিপিবদ্ধ করে রাখবেন কে? সব দেখানো হবে, কোনো বিষয় গোপন করা হবে। এই শিক্ষা যদি কারো অন্তরে ঢোকে, তাহলে কোনো যুবকের দ্বারা, কোনো মানুষের দ্বারা কোনো অন্যায় হবে, কোনো অপরাধ হতে পারে। এই নৈতিক শিক্ষাগুলো আমাদের সন্তানকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লুকমান কলিজার টুকরা সন্তানকে 3 নম্বর উপদেশ দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, চরিত্র গঠনের জন্য, নৈতিক শিক্ষার জন্য, এই শিক্ষার জন্য সন্তানদেরকে এই শিক্ষাগুলো দেবেন। হযরত লোকমান বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। হযরত লোকমান বললেন, 3 নম্বর বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েমের আন্দোলন করো। সুবহানাল্লাহ বলবেন না? যেই সন্তানটা নামাজ পড়ে, ওই সন্তানের দ্বারা ইফটিজিং হতে পারে না। যেই সন্তান নামাজ পড়ে, ওই সন্তানের দ্বারা পাবজি, ওই যে আরো কি কি হাবিজাবি আছে, এই সব খেলতে পারে না। যেই সন্তান নামাজ পড়ে, ওই সন্তানের দ্বারা অন্যের মেয়ে ধর্ষিতা হতে পারে না। ঠিক কি না? এই জন্য নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। শুধু আমাদের এই দেশে একটা নিয়ামত দেখেন, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু মেয়েদের সাথে মেয়েদের দিকে তাকায় না, দেখা করে না, কথা বলে না। এরকম একটা ছাত্র আন্দোলন আছে না নাই? ভাইরা, আমার সন্তানগুলোরে ছাত্র শিবিরের ভিতরে ভর্তি করে দেন। আল্লাহর কসম, আপনার সন্তানটারে নৈতিক আদর্শ শিক্ষা দিয়া যে শিক্ষা আপনি দিতে পারেন নাই, তা আপনার সন্তানকে সেই শিক্ষা দিয়া দেবে। ঠিক কিনা? শিবিরের ছেলেরা প্রেম করেছে, ধর্ষণ করেছে, এমন ইতিহাস আমাদের নামে, শিবিরের নামে অনেক কাহিনী বলে, এই বলে সেই বলে, বানানো কথা। কিন্তু কোন শিবিরের ছেলেরা মেয়ে নিয়ে ভাইগে গেছে, ধর্ষণ করেছে, এমন রেকর্ড এই হাসিনার মতো জালেমা 14 বছরই দিতে পারছে? চরিত্রের ব্যাপারে কেউ কথা বলতে পারে নাই। সুতরাং সন্তানদেরকে এইরকম ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন যেগুলো আছে সেগুলাই দেন। ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলো চরিত্রবান হবে, আমাদের সন্তানগুলো আমাদের দুনিয়া এবং পরকালীন অ্যাসেট হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান বললেন, আমার ছেলে, নামাজ কায়েমের আন্দোলন করো। 2 নম্বরে 4 নম্বরে ওয়ামুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। 5 নম্বরে ওয়ানহা আনিল মুনকার, অন্যায়ের বাধা দাও। সৎ কাজের আদেশ আর অন্যায়ের বাধা হুকুমকার। এই কাজগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা গোষ্ঠী, এমন একটা দল, এমন একটা শ্রেণী থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র বলে যদি কেউ জিজ্ঞেস করে কল্যাণটা কিভাবে হবে, আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বাধা দেবে, হুকুমকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমরা হলে উত্তম জাতি,
তোমাদেরকে ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, ওয়েলফেয়ার অফ হিউম্যান বিইং, মানব গোষ্ঠীর কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। মানবতার কল্যাণ কেমনে হবে? যদি 2 দফা আন্দোলন করো, 2 দফা কাজ করো। কয় দফা? 1 নম্বর ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ যদি দাও। 2 নম্বর ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের যদি বাধা দাও। এই 2টা কাজ যদি সমাজে চালু হয়ে যায় তাহলে সমাজ থেকে অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন মিটায়া দূর করে দিবেন কে? সৎ কাজের আদেশ, অন্যায়ের বাধা আমাদের সমাজে আছে? নাই, নাই। যারা দিতে গেছে সৎ কাজের আদেশ, যারা দিতে গেছে 14 বছর তাদের ধরে জেলে আটকানো হয়েছে, ঠিক কিনা? তাদের নামে কত মামলা হামলা। সৎ কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে কত না ষড়যন্ত্র হয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কত অপবাদ তাদের নামে ছড়ানো হয়েছে, কতভাবে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারছে? 14 বছরের অপবাদ 14 সেকেন্ডও লাগে নাই গুছাইয়া দিয়া জাতির ভিতরে তাদের সম্মান প্রতিষ্ঠা করে দিয়েছেন কে? এখন জাতি শুধু নয়, গোটা বিশ্ব। গত 2 দিন আগে দেখলাম চায়না রাষ্ট্রদূত সেই দলের প্রধানকে, সেই জামাত ইসলামের প্রধানকে নিয়ে প্রধান চিফ গেস্ট করে তারপরে তারা ছাত্রদেরকে পুরস্কার দিচ্ছে। ইসলামকে কখনো নির্বাপিত করা যায়? বরং যারা নিভাইতে চায় তারাই নিভে যায়। এদেশ থেকে যাবার 3 দিন আগে এদেশের ইসলামী আন্দোলনকে শেষ করার জন্য উঠে পড়ে লাগলো। 3 দিন আগে এদেশের ইসলামী আন্দোলনকে ব্যান পর্যন্ত করে দিয়েছে, ঠিক কিনা? 3 দিনের মাথায় রান্না করা খাবারটাও আল্লাহ তারে খাওয়ায়। সম্মানিত হাজিরিন, ইসলামকে শেষ করা যায়? ইসলাম কার? আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। যেদিন থাকবে না সেদিন দুনিয়াও আর আল্লাহ তাআলা রাখবেন। কষ্ট হইতেছে আপনাদের? সম্মানিত হাজিরিন, আর লম্বা করব। তো হযরত লোকমান কলিজার টুকরার সন্তানকে শিক্ষা দিলেন, হক প্রতিষ্ঠার আন্দোলন করো, সত্যের দিকে মানুষকে দাওয়াত দাও, অন্যায় যেখানে দেখবা সেখানেই বাধা দেওয়া। আমাদের সমাজে অন্যায় আছে না নাই? জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো আছে না নাই? নাকি সব হাসিনার লোকেরা করছে, এখন আর হয় না মনে হয়? হ্যাঁ, শুধু হাতটা পরিবর্তন হয়েছে নাকি? শুধু হাত পরিবর্তন হয়েছে, কিন্তু অন্যায় যেখানে দেখবেন সেখানেই প্রতিবাদ করব, ঠিক কিনা? হুকুম কার? এই নৈতিক শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি অন্যায় দেখো, অসত্য দেখো, জুলুম দেখো, নির্যাতন দেখো, যেখানেই দেখবা সেখানেই হ্যান্ড পাওয়ার যদি থাকে হাত দিয়ে প্রতিহত করবা, ঠিক কিনা? হ্যান্ড পাওয়ার যদি না থাকে, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করবা, সভা করবা, সিম্পোজিয়াম করবা, প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতেই। এই ক্ষমতাও যদি না থাকে তাহলে ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তত অন্তর দিয়া চিন্তা করবা, ভাববা, গবেষণা করবা কিভাবে জুলুম আর নির্যাতন থেকে এই সমাজটাকে বের করা যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো যদি দিতে পারি তাহলে আমাদের সন্তানেরা পথ হারাবে। আমাদের সন্তানদেরকে নৈতিক এই শিক্ষা যদি দিতে পারি যে যা করো সব দেখেন কে? গভীর রজনীতে রুমের দরজা বন্ধ করে দিয়া কোথায় যাইয়া কোন গুগলে কোথায় সার্চ দিয়া কি দেখো, কেউ না দেখলো দেখে কে? এই আল্লাহর ভয় যদি অন্তঃকরণে জাগ্রত করা যায়, তাকওয়াবান যদি করা যায়, তাহলে তাকওয়ার শিক্ষায় যদি শিক্ষিত করা যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তানদের নৈতিক অধঃপতন হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন হেফাজত করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ আর নয়, আল্লাহ যদি আবার কোনো দিন দেখা করায়, তৌফিক দেয়,
এই যে কোরআনের কথা বলেছি, আমি কি আমার নিজের কথা বলেছি? দীর্ঘ সময় যে কথাগুলো বলেছি কার? আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেয় বলি আমিন। এরপরে আরো শিক্ষা আছে, শেষ করে দিই নালে স্বাদ পাবো না। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে কি আদর্শ শিক্ষা না দিতেন, বলতেন আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, মানুষদেরকে কখনো অবজ্ঞা করো না, নিজের তুলনায় নিজেরে বড় মনে করে অন্যরে কখনো খাটো করো না, ছোট করো না, অহংকার অহমিকা করো। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে দম্ভ করে জমিনের মধ্যে হাইটো না, অহংকার করা যাবে কি নৈতিক শিক্ষা না হযরত লোকমান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ কি শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক গর্বিত জন অহংকারীকে পছন্দ করেন। তাহলে সন্তানকে অহংকার করতে হাঁটতে নিষেধ করলেন। প্রশ্ন আসতে পারে সন্তান হাঁটবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিয়েছেন, শোনো, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার। অহংকার করলে হাঁটতে নিষেধ করলেন, হাঁটবা কেমনে আল্লাহ তাআলা শিখাই দিলেন, যখন চলবে তখন মধ্যম পন্থা অবলম্বন করবে, এমনভাবে হাঁটবে না যে লোকেরা দেখলে তোমার অহংকারী ভাবে, এমনভাবে হাঁটবে না লোকেরা দেখলে তোমার বেয়াদব ভাবে। আম্মা জান আয়েশা বলতেন, আবার এমনভাবেও হাঁটবে না যেন লোকেরা দেখলে তোমাকে রুগ্নভাবে অসুস্থভাবে। কেমনে হাঁটবে? ওয়াকসিদ ফি মাশিক, আল্লাহ বললেন চলাচলের ক্ষেত্র হবে মাধ্যম গতিতে, তুমি জমিনের মধ্যে হাঁটবে। সুবহানাল্লাহ বলবেন না? কি মোরাল এডুকেশন, কত নৈতিক শিক্ষা এই সূরা লোকমানে রয়েছে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বললেন কথা যখন বলবে তখন অনেক উচ্চ আওয়াজে কথা বলবে, কারণ উঁচু আওয়াজে কর্কশ আওয়াজে কথা, কর্কশ আওয়াজ হচ্ছে গাধার স্বর। কর্কশ আওয়াজ কার? গাধার। এই জন্য কথা বলতে হবে, মানুষের সাথে যখন কথা বলবেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর সুন্দর কথা বলবেন, মুস্কি হেসে কথা বলবেন। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে মুস্কি হেসে আপনার এই যে এই সাক্ষাৎ করা, মুস্কি হেসে জিজ্ঞাসা করা, মুস্কি হেসে সালাম বিনিময় করা একটা সদকা দেওয়া পরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। মানুষের সাথে কুশল বিনিময় করবেন মুস্কি হেসে, প্রফুল্ল বদনে। ইমানদার ইমানদারকে দেখলে পরে আনন্দিত হবে, ইমানদার ইমানদারের সুখে আনন্দিত হবে, ইমানদার ইমানদারের দুঃখে ব্যথিত হবে, বেদনা পাবে। এইভাবে যদি হয় আমাদের জীবনাচরণ, তাহলে আমাদের সমাজটা সুন্দর করে দিবেন কে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে কোরআনের মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তনের তৌফিক দান করেন বলি আমিন। এই নৈতিক শিক্ষাগুলো দিয়ে আমাদের যুব সমাজ যেন পরিবর্তন হতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগছে আপনাদের? অনেক রাত হয়ে গেছে নাকি? সম্মানিত হাজিরিন, বেশিও তো হয় নাই, আমি বসেছি তা প্রায় 1 ঘন্টা সামথিং কিছু হয়েছে। অনেকের হয়তো আমাদের সমাজে মানুষের অভ্যাস হলো একটু গরম গরম শোনা। কোরআনের তাফসীর একমাত্র সেই সাইদি সাহেব হুজুর করতেন, আরও কিছু কিছু ওলামায়ে কেরাম এখনও আছে। মাওলানা আরিফ বিন হাবিব আলোচনা করেন, অত্যন্ত চমৎকার কথা বলেন কোরআন এবং হাদিস, কোরআন এবং মাওলানা ইসমাইল বুখারী আমার পাশের মসজিদের খতিব, তিনিও অত্যন্ত কোরআন পড়েন, তর্জমা করেন, আলোচনা করেন। এটাই হলো আলোচনা। কোরআনের চাইতে আর কোনো খোরাক হতে পারে? সম্মানিত হাজিরিন,